নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি রুই মাছের টক। রুই মাছের টক করার জন্য এখানে একটা জ্যান্ত রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে নেব। মাছটার আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার পিস পিস করে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গিয়েছে, ভালো করে ধুয়ে নেব। আমি এখানে 4 পিস চাকা নিয়ে নিয়েছি। 4 পিস মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু তেল। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল। তেল ভালো করে গরম করে নেব। মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। একদিক হয়ে গেলে অন্যদিকে উল্টিয়ে দেব। টকের জন্য মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, এদিক ওদিক করে ভেজে তুলে নেব। মাছটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলোও খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নেব। একটা পাত্রে জলের মধ্যে লেবুর রসটা বার করে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াই থেকে তেলটা কমিয়ে নেব। ওই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে লেবুর রস বার করে নিয়েছিলাম, লেবুর রসটা দিয়ে দেব। আমি এখানে লেবুর রস দিয়ে করছি, আপনারা চাইলে আম শুকনো দিয়েও করতে পারেন। সাথে দিয়ে দেব অল্প একটু হলুদ ও লবণ। সব কিছু ভালো করে ফুটিয়ে নেব। এদিকে ফুটতে থাকুক, অন্যদিকে একটু সর্ষে বেটে নেব। কিছুক্ষণ ফোটার পরে ভাজা মাছগুলো তুলে দেব। সাথে তুলে দেব ভেজে রাখা আলু ও চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে সেদ্ধ হতে দেব। টক তো অনেক রকমভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ। আলু ও মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দিয়ে দেব বেটে রাখা সর্ষে। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, একবার ফোটাবো। কম উপকরণ দিয়ে খুবই সহজ একটা রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।